আমার খুব মন খারাপ, আমাকে হসপিটালে ভর্তি করতে হবে। হুম, এরকম চিন্তা ভাবনা কি আপনার মনে আসছে যে মন খারাপ হয়ে হসপিটালে ভর্তি হলে মেডিক্লেম পলিসি থেকে ক্লেম পাওয়া সম্ভব? আসুন আজকে এই ব্যাপারেই আলোচনা করব। আমি নাকিব, আপনাদের হেলথ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। প্রথমেই বলে রাখি, হ্যাঁ, ক্লেম পাওয়া সম্ভব, কিন্তু বিশেষ কিন্তু কিছু কন্ডিশন আছে। সেগুলো আজকে খুব শর্টে, খুব টু দা পয়েন্টে বলবো বা আলোচনা করব। প্রথমে কিন্তু প্রথমে দিকে হেলথ ইন্স্যুরেন্স থেকে কিন্তু কোনো কোম্পানিরই সাইকিয়াট্রিক প্রবলেম কভার ছিল না। কিন্তু সাইকিয়াট্রিক প্রবলেম বা মেন্টাল ইলনেস ইজ এ ডিজিজ, এটা কেন কভার ছিল না? বিভিন্ন জায়গা থেকে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছিল। তখন আইআরডিএআই 2018 আগস্টে একটি সার্কুলার জারি করে, যেখানে বলা হয় সমস্ত হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিকে সাইকিয়াট্রিক প্রবলেম কভার করতে হবে। কিন্তু এই সার্কুলারের মধ্যেও কিছু ফাঁক ফোকর রয়ে যায়। তাই 2022-এ আবার রিভাইজ সার্কুলার জারি করে আইআরডিএআই। সেখানে পরিষ্কারভাবে লিখে দেয়, উইদাউট এনি ডেভিয়েশন সব হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিকে তাদের হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে সাইকিয়াট্রিক প্রবলেম কভার করতে হবে। এ তো হলো সিম্পল ওয়ার্ডে সাইকিয়াট্রিক প্রবলেম কভার করতে হবে। কিন্তু সত্যিই কি এত সিম্পলি সাইকিয়াট্রিক প্রবলেমগুলো কভার হচ্ছে মেডিক্লেম পলিসিতে? এটা দেখতে হলে আপনার যদি মেডিক্লেম করা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাকে আপনার পলিসির টার্ম কন্ডিশনে দেখতে হবে। আমি অনেকগুলো পলিসির টার্ম কন্ডিশন দেখলাম। অনেক ক্ষেত্রে ক্লিয়ার কোনো টার্ম কন্ডিশন নেই সাইকিয়াট্রিক প্রবলেম নিয়ে। যদি এরকম কোনো পলিসি নিয়ে থাকেন, আপনি বা ভাবছেন যে নেবেন, ক্লিয়ার কোনো টার্ম কন্ডিশন নেই, তাহলে জানবেন যে সাইকিয়াট্রিক প্রবলেম প্রথম থেকেই সবকিছু কভার করবে। সেই জন্য ওটা স্পেসিফিক কিছু বলা নেই, সব রোগের মতোই ওটা কভার করবে। আর কোনো কোনো পলিসি, বিশেষ একটা পলিসি আজকে দেখলাম যেখানে টার্ম কন্ডিশন লেখা আছে আপনার পলিসি 2 বছর পুরনো হতে হবে এবং মিনিমাম 5 দিন ভর্তি থাকতে হবে, তবেই সাইকিয়াট্রিক প্রবলেম পেয়েবল। এটাতে গেল কিছু টার্ম কন্ডিশন রয়েছে। এছাড়া সাইকিয়াট্রিক প্রবলেম কিন্তু বেশিরভাগই ওপিডি বেস হয়। যেমন আমি এখন বলছিলাম মন খারাপ, ডিপ্রেশন বলে এটাকে, উন্মাদ, পাগল, সিজোফেনিয়া। সেটা আবার বাড়াবাড়ি হলে তখন অ্যাডমিশন করতে হয়। ইনসোমনিয়া, সেটাও ওপিডি বেস ট্রিটমেন্ট। যদি কোনো ওপিডি বেস ট্রিটমেন্ট হয় সেটা কিন্তু পেয়েবল নয়, জেনে রাখুন। যদি অ্যাডমিসেবল কন্ডিশন হয়ে অ্যাডমিশন করতে হয় তখনই একমাত্র পেয়েবল। তারপরেও কিছু কন্ডিশন আছে, সেটা হচ্ছে আপনাকে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে অথবা সাইকিয়াট্রিক হসপিটালে ভর্তি হতে হবে আন্ডার এনি সাইকিয়াট্রিস্ট, যা সাইকিয়াট্রিস্ট ডিগ্রি থাকবে, তবেই পেয়েবল। এটা কিন্তু জেনুইন, এটা হতেই হবে। কিন্তু দেখা যায় আমরা অনেক ক্ষেত্রেই ব্যাপারটা বুঝি না। যেমন কারো জ্বর হলে মেডিকেল টেস্ট করে রিপোর্ট পাওয়া যায়, কিন্তু সাইকিয়াট্রিক কোনো ডিপ্রেশনের মেডিকেল টেস্ট নেই। তাহলে কি হবে? তাহলে ডাক্তার যদি মেনশন করে সাইকিয়াট্রিক প্রবলেম, তাহলে কিন্তু পেয়েবল হচ্ছে। এখানে একটা জরুরি বার্তা, সেটা হলো যদি কারোর প্রি এক্সিস্টিং ডিজিজ হয় সাইকিয়াট্রিক প্রবলেম, অর্থাৎ পলিসি করার সময় বা আগে থেকেই আছে কোনো সাইকিয়াট্রিক প্রবলেম, তাহলে কিন্তু আপনাকে পলিসিতে মেনশন করে পলিসি নিতে হবে। পলিসিতে সেই সাইকিয়াট্রিক প্রবলেমটা পার্টিকুলার মেনশন করতে হবে। আদার্স প্রি ডিজিজ যদি থাকে, আদার্স প্রি এক্সিস্টিং ডিজিজের সাথে এটাও মেনশন করতে হবে। আর যদি মেনশন করা না হয়ে থাকে তাহলে কি প্রবলেম হতে পারে, আমাদের এই ভিডিও লিঙ্কে ক্লিক করে দেখে নিন। আমাদের ভারতবর্ষে 30টার মতো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে যারা সাইকিয়াট্রিক প্রবলেম নিয়ে পলিসি দিতে চাইছে না। সিম্পলি তাদের থেকে সরে আসুন। আরও অনেক কোম্পানি আছে যেখানে মেনশন করে পলিসি করা সম্ভব। মেনশন করে পলিসি করুন। তাহলে কি হবে, নির্দিষ্ট একটা ওয়েটিং পিরিয়ড পরে প্রি এক্সিস্টিং ডিজিজ কভার করে। সেটা কত, রিসেন্ট আইআরডি সার্কুলার অনুযায়ী সেটা 3 বছর। 3 বছর পরেই আপনার সাইকিয়াট্রিক প্রবলেম অ্যালং উইথ আদার প্রি এক্সিস্টিং ডিজিজ সেটা কভার করে নেবে। এই বিষয়ে আরও বিশদে জানতে আপনি আপনার পরিচিত হেলথ ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।